This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement. টিভি 9 বাংলায় স্বাগত। বিকেল 5টার 5 কথা নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি শর্মিষ্ঠা। 5টার 5 কথা মানে সারাদিনে ঠিক কোন কোন গুরুত্বপূর্ণ খবরের দিকে আমরা বিশেষভাবে নজর রাখলাম, কোন কোন খবর বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরা উচিত, কোন কোন খবর কাটা ছেঁড়া করা উচিত, সেই সমস্ত খবর আপনাদের সামনে তুলে ধরবো। তবে আজকের ইস্যু আমি পিসিআরকে বলবো বিগ ওয়ানে প্লে করতে। আজকে দুটি ইস্যুর মধ্যে প্রথম ইস্যু রেলে ফের রক্তের দাগ, কারণ আবারও ট্রেন দুর্ঘটনা উত্তরবঙ্গে এবং ঘটনায় এখনো পর্যন্ত 15 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। দ্বিতীয় ইস্যু প্রাণ হাতে ট্রেন যাত্রা, কোথায় রক্ষা কবচ। সত্যিই তো অত্যাধুনিক প্রযুক্তির কথা বলা হয়, কিন্তু সেই অত্যাধুনিক প্রযুক্তি কি ব্যবহার করা হচ্ছে, এই সমস্ত বিষয় আপনাদের সামনে ইন ডিটেল আমি শর্মিষ্ঠা তুলে ধরবো। কয়েকদিন ধরে আমরা কি দেখছি, উত্তরবঙ্গে এমনিতেই বৃষ্টি ধসে বড় বিপদ, তার উপর আজ যা হলো একে কি বলবো, খারার খা। ফের রেল ট্র্যাকে রক্তের দাগ, আবার মৃত্যু একের পর এক। স্বজন হারানোদের কান্নায় বাতাস এখন ভারী। দুর্ঘটনার কবলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, স্বজনে ধাক্কা মালগাড়ি, ব্যাস তারপর আর কি। বেলাইন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে দুটি কামরা। রেল দুর্ঘটনায় 15 জনের মৃত্যু, আহত 7। খবর পিটিআই সূত্রে। আগরতলা থেকে শিয়ালদা আসছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, রাঙাপানি স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটে। সিগন্যাল ফেল করে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ধাক্কা মালগাড়ি, পিছন থেকে এসে যাত্রীবাহী ট্রেনের পার্সেল ভ্যানে সজোরে ধাক্কা। আর এই সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছন দিক থেকে পর দুটি কামরা লাইনচ্যুত হয়ে পাশে ছিটকে পড়ে। ফের সেই জুন মাসেই ট্রেন যাত্রায় বিপদ, ফিরল করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার স্মৃতি। গত বছর 2রা জুন ওড়িশার বাহারাগায় ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়েছিল করমণ্ডল এক্সপ্রেস। বছর পার হয়েছে সবে, তারপরে আবার ভয়ঙ্কর দুর্ঘটনার মুখে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। সংঘর্ষের অভিঘাত এতটাই বেশি ছিল যে মালগাড়ির ইঞ্জিনের উপরে উঠে যায় ট্রেনের পার্সেল কামরা, দুমড়ে মুচড়ে যায় পরের কামরাটিও। রেলের তরফে জানানো হয়েছে সিগন্যাল ফেল করে মালগাড়িটি ধাক্কা মারে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে। এটা এই মালগাড়ির ইঞ্জিন আমার ঠিক ডান পাশে, এবং মাথার উপর বিপজ্জনকভাবে কাঞ্চনজঙ্ঘার যে শেষ বগি, সেই বগি কিন্তু ঝুলছে। আমি ধীরে ধীরে ছবিটা দেখাচ্ছি সবার আগে একমাত্র টিভি 9 বাংলা গ্রাউন্ড জিরোয় রাঙামানি এলাকায় যেখানে দুর্ঘটনা ঘটেছে, সেই দুর্ঘটনার স্থলে কি বিভৎস পরিস্থিতি তৈরি হয়েছে। এইখানটায় দুমড়ে মুচড়ে একাকার হয়ে গেছে গোটা কামরা, গোটা এলাকা জুড়ে কিন্তু ধ্বংসের ছবি। আমি এই কামরার ছবিটা দেখাবো, কামরা ঠিক কী পরিস্থিতিতে আছে। যদি এই কামরার ভিতরে আসার চেষ্টা করি তাহলে কিন্তু দেখবেন এই গোটা এলাকাটা যা ছবি, এটাই একটা সময় রেলের কামরা ছিল। এই কামরাগুলো কার্যত দুমড়ে মুচড়ে একাকার হয়ে গিয়েছে। শিলিগুড়ির কাছে রাঙাপানিতে একদম গ্রাউন্ড জিরোয় টিভি 9 বাংলা মালগাড়ি পিছন থেকে ধাক্কা মারে, যার জেরে এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছন দিকের একাধিক কামরা কার্যত দুমড়ে মুচড়ে যায়। আমি ছবিটা দেখাবো দর্শকদের, যে পরিস্থিতি এই এলাকায় ঠিক এই মুহূর্তে হয়ে রয়েছে, কার্যত দুমড়ে মুচড়ে একটা ধ্বংসস্তূপের ছবি। এই গোটা ধ্বংসস্তূপ থেকে এই আহত মানুষজনদেরকে ইতিমধ্যেই বার করে নিয়ে যাওয়া হয়েছে, এবং চতুর্দিকে শুধুই কিন্তু কার্যত লোহার কামরাগুলো কার্যত দুমড়ে মুচড়ে গিয়েছে। তখন আমরা ঈদের নামাজ পড়ে আসে দেখলাম যে 8টা 5 বাজে একটা শব্দ হলো, ট্রেন অ্যাক্সিডেন্ট। একটা মালগাড়ি পেছন থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যেটা কলকাতা অভিমুখে যাচ্ছিল, এটা সিগন্যালের জন্য মাঝে মাঝে এখানে ট্রেন স্লো করে বা দাঁড়ায়,
কিন্তু পেছন থেকে দেখতে পাচ্ছেন এই মালগাড়ির এই প্রথম ডাব্বাটা পেছনে লাস্টের প্যাসেঞ্জারে গিয়ে মারে ফেলে। আমি আরো একবার দেখাবো ছবিটা, কার্যত বিপজ্জনক ভাবে রেলের এই কামরা, কাঞ্চনজঙ্ঘার কামরা ঝুলছে এবং মালগাড়ি কার্যত এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেটের ভিতর দিয়ে ঢুকে গিয়েছে। অর্থাৎ কি প্রচন্ড গতিতে এই মালগাড়ি এসে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে পেছন থেকে ধাক্কা মারে, এই ছবিটা দেখলে কিন্তু স্পষ্ট হয়ে যাবে। কি আশ্চর্য তাই না? ছবিগুলো দেখলে মনে হবে এ তো সব খেলনা, একটার ঘাড়ে আর একটা বগি, খেলনার মতো মনে হতে বাধ্য, কিন্তু সত্যিটা হলো এটাই ঘোর বাস্তব। আগেও হয়েছে, এখনো হচ্ছে। দুর্ঘটনা যাতে রোখা যায় সেজন্য কত কথা, কত প্রতিশ্রুতি, কিন্তু বাস্তবে তা হচ্ছে কোথায়? সাধারণত যে লাইনে এক্সপ্রেস ট্রেন চলে সেই লাইনে মালগাড়ি চালানো হয় না। এক্ষেত্রে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনেই ছিল মালগাড়িটি, কিন্তু একই লাইনে দুটি ট্রেন এলো কি করে? সবচেয়ে বড় প্রশ্ন তো এটাই। আর এক্ষেত্রে সিগন্যাল বিভ্রাট নাকি চালকের ভুল, এ নিয়েই এখন কাটা ছেঁড়া চলছে। আইদার কোনো ত্রুটি হয়েছে সিগন্যাল কিংবা অথবা অন্য কিছু, আর ড্রাইভার ওভারশুট করে। লোক খুব কম আছে, বিশেষ করে বারবার বলেছি আমরা যে সেফটি ক্যাডারে কমসে কম যে স্টাফগুলো আছে তাকে সবাইকে ফুলফিল করা হোক। কিন্তু যাই তাই একটা অ্যাক্সিডেন্ট হলে তখন হইচই হয়, হাল্লা হয়, চাল্লা হয়, তারপরে আবার সেই রকমই ওভার ডিউটি করার জন্য একটা অন্য রিজন আছে, যাতে ক্লান্তি হয়ে যেতে পারে। একটা ড্রাইভারের কত, লোকো পাইলটের কত সময় চাকরি দেওয়া, এখন সেটা মানছে না। 8 ঘন্টার বেশি করানো উচিত নয়, কিন্তু আপনি অবাক হয়ে যাবেন রেলের ড্রাইভার মিনিমাম 10 ঘন্টা, ম্যাক্সিমাম 12 ঘন্টা, আর তারপরে ও চালাতেও কোনো ব্যাপার নেই, আর ও চলে যায়। আপনারা কি रेलर क्यों? मैं रेल का ही है। सुबह कौन था? सुबह गेटमैन ड्यूटी में था, कोई और वो अभी चला गया। अभी चला गया। तो आप लोगों का ये जो सिस्टम है, इसमें तो एक ट्रैक में 2 ট্রেন जाने से মানে দেখা যাবে দুটো ট্রেন আসলে, তাহলে কি সেটা শো হয়েছিল বা হয়নি, কি হয়েছিল? एक्चुअल काउच हम पता नहीं है एक्चुअल काउच क्या हुआ था। সিগন্যালের একটু ডিফেক্ট ছিল আর কি, এর জন্য এরকম হয়েছে, আর কিছু। এই যে এখানে কিন্তু ওদের রুট রিলে সিস্টেম, এইখানে যদি একটা লাইনে যদি দুটো ট্রেন পরপর চলে আসে কোনো কারণে সিগন্যাল উপেক্ষা করে, তাহলে কিন্তু এই ধরনের সমস্ত যে রুট রিলে সিস্টেম আছে সেখানে কিন্তু তা শো হওয়ার কথা। অর্থাৎ যদি ট্রেনটি সিগন্যাল ভুল করে চলে আসে, সেক্ষেত্রে এই ধরনের রুট রিলে সিস্টেমে যারা ছিলেন তারা কি করছিলেন, তারা কেন এই দুটো ট্রেনকে সতর্ক করেননি, সেই প্রশ্ন যেমন উঠছে। ফলে চালক যিনি ছিলেন মালগাড়ি, তিনি মারা গিয়েছেন, তার বক্তব্য জানার কোনো সম্ভাবনার জায়গা নেই। কিন্তু সেই চালক কি সিগন্যাল না দেখেই চলে এসেছিলেন, নাকি সিগন্যালিং ব্যবস্থার ত্রুটি ছিল, যে কারণে একটা লাইনেই পরপর দুটো ট্রেন ঢুকে পড়ে? Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement.